যাদের রক্তের উপরে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ, সময় এসেছে তাদের স্বীকৃতি দেওয়ার। প্রশ্ন হলো, ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদের প্রকৃত সংখ্যা কত, কিংবা গুম করা হলো কতগুলো লাশ? এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন বিশেষ প্রতিনিধি আবুল কালাম আজাদ। গণ অভ্যুত্থান যখন বিজয়ের উষালগ্নে, তখনও চলে পৈশাচিক বর্বরতা। সেদিন ছাত্র জনতার গুলিবিদ্ধ লাশ গুম করার জন্য মেতে ওঠে পুলিশের কেউ কেউ। আশুলিয়া থানার আশপাশ থেকে 7 জনের মরদেহ প্রথমে একটি ভ্যানে, পরে একটি পিকআপ ভ্যানে তুলে আগুন দেয়া হয়। একদিন পর ঘটনাস্থলে আধপোড়া 5 জনের লাশ স্বজনরা শনাক্ত করতে পারলেও অন্য 2 জনের পরিচয় মেলেনি। বেওয়ারিশ হিসেবেই পাশের কবরস্থানে সে 2 জনের লাশ দাফন করেন স্থানীয়রা। কার বুকের মানিক তারা, যাদের স্বজনরা এখনো হয়তো খুঁজে বেড়াচ্ছেন অন্য কোথাও। সবখানে পড়লেও যাই হোক, পিছন পকেটটা এবং সামনে যে একটু ছিল রানের থেকে একটু মানে পুড়ছিল না। এর মধ্যে ওর আইডি কার্ডটা ছিল ওর মানিব্যাগের মধ্যে। অসংখ্য তাজা প্রাণ ঝরেছিল বাংলাদেশের এই নতুন অভ্যুদয়ে। তাদের সংখ্যাটা কেমন? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। 16 আগস্ট জাতিসংঘের মানবাধিকার কমিশন তাদের প্রাথমিক প্রতিবেদনে জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত 32 শিশুসহ 600-রও বেশি মানুষ নিহত হন। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ধারণা, ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে 1000-এর বেশি মানুষ নিহত হন। তিনি জানান, এই আন্দোলনে 400-রও বেশি মানুষ হারান দৃষ্টিশক্তি, কারো বা পা কেটে ফেলতে হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি টিম। 3 সেপ্টেম্বর পর্যন্ত তারা 609 জন নিহত আর 17,000-এর বেশি আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। এখনও কাজ করছেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশের শহীদ, আহত, নিখোঁজ এবং গুম হওয়াদের তথ্য সংগ্রহের ওয়েব পোর্টাল redjuly.live-এর উন্মোচন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদেরও এখনও তথ্য সংগ্রহ চলছে। কোনো গণমাধ্যম বলছে 24 আগস্ট পর্যন্ত মৃতের সংখ্যা 757। এর মধ্যে 69 জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া দ্রুততম সময়ে বিভিন্ন হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়ার কারণে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি আরও 157 জনের। ঘটনাস্থল থেকে অনেকের মরদেহ হাসপাতালে নেওয়া হয়নি। আবার অনেক ক্ষেত্রে স্বজনেরা ময়না তদন্ত ছাড়াই ঘটনাস্থল থেকে লাশ নিয়ে যান এবং নিজ এলাকায় দাফন করেন, যে কারণে অনেক ঘটনা শুরুর দিকে মৃত্যুর হিসাবে আসেনি। এখনো মৃত্যুর অনেক তথ্য জানা যায়নি। অন্যদিকে আহত অনেকের মৃত্যু হচ্ছে হাসপাতালে। ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পরও থামছে না হাহাকার, কান্না। আবুল কালাম আজাদ, ATN নিউজ, ঢাকা।